যখনই অসুস্থ হয় পাগল হয়ে যায় হাসপাতালে যাওয়ার জন্য। ও মুরব্বী, যখন অসুস্থ হবেন প্রথমে আল্লাহ তাআলার কাছে আগে 2 রাকাত নামাজ আদায় করে বলতে হবে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সাহস রাখা লাগবে বুকের মধ্যে, কি বলেন? হ্যাঁ, যদি আমরা সাহস রাখতে পারি, কোরআন এবং সুন্নাহর উপর জীবনকে পরিচালনা করে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য শিখতে শিখতে মরবো ইনশাআল্লাহ। বলেন, দরকার আছে না নাই? দাওয়াত ও তাবলীগের মেহনত আমাদেরকে কি শেখায়? আমরা মৃত্যু পর্যন্ত শিখবো, শিখতে শিখতে মরবো। রাসূল বলেছেন, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা। কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তার কাছে মৃত্যু চলে আসে ইলম অর্জন করা অবস্থায়, রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। আফজালুল মাউতি মাউতুশ শুহাদা। রাসূল বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। মান লাম ইয়াতামান্না শাহাদা। কোন ব্যক্তি যদি শাহাদাতের মৃত্যু বরণ করার ইচ্ছা পোষণ করলো না, দিলের মধ্যে আকাঙ্ক্ষা রাখলো না, রাসূল বলেছেন মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি নবীর তাতে কোনো যায় আসে না। শাহাদাতের মৃত্যু দরকার আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু পর্যন্ত বেঁচে থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে সূরাতুর রহমান তেলাওয়াত করলেন। সূরাতুর রহমান তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরাম খুব মনোযোগ দিয়ে শুনলেন, খুব গভীর মনোযোগ, চোখ থেকে অশ্রু বের হয়ে গেল, খুব কান্নাকাটি করলো। মজলিসটা খুব ভরপুর ছিল, সবাই চুপচাপ ছিল। সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আমি যখন সূরাতুর রহমান তেলাওয়াত করলাম তখন তোমরা চুপচাপ ছিলা কেন? অথচ যখন এই সূরা আমি তেলাওয়াত করেছিলাম সে তায়েফের ময়দানে, তখন জিনেরা আমার কথাগুলো শুনছিল, তেলাওয়াত শুনছিল। জিনেরা প্রত্যেকবার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরাতুর রহমানের মধ্যে 31 বার আছে। কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জিজ্ঞাসা করছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বিভিন্ন নাজ নিয়ামতের কথাগুলো উল্লেখ করে, ও আমার বান্দা জিন এবং ইনসান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এই সূরাতুর রহমান তেলাওয়াত করছিলাম, জিনেরা যতবার ফাবি আইয়া লাই রাব্বিকুমা তুকাজ্জিবান শুনেছে, ততবার বলেছে লা নুকাজ্জিবা, আমরা কখনো কিছুতেই আপনার নিয়ামতকে কখনো অস্বীকার করি না। আমরা করব নাকি? হ্যাঁ, আপনারা একটু চিন্তা করেন, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 31 বার বললেন আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো, ওই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন নিয়ামতের কথা বলেছেন? আর রহমানু আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের নিয়ামত দান করেছে। সৃষ্টির কথা এখনো বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগে ঊর্ধ্ব জগতে সিদ্ধান্ত করেছেন পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলল, কেন? আমরা তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, তোমরা তো ইবাদত করো, তোমরা আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং আমি মানুষকে সৃষ্টি করতে হবে। আদম আলাইহিস সালামকে পাঠালেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে পাঠালেন, সেই সিলসিলা থেকে আমরাও দুনিয়াতে এসেছি। তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন আমাদেরকে আগে কি দিবেন? আল কোরআনুল কারীম দান করবেন। কোরআন কোথায় ছিল? কোরআন এটা আল্লাহ তাআলার তৈরি মাখলুক না, কি না? এটাই আকীদা। কোরআন
আল্লাহর সৃষ্টি কোনো মাখলুক না। তাহলে কোরআন কি? খারাজা মিন নাফসিহি ওয়া জাতিহি, এই কোরআন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জাত থেকে বের হয়েছে। এটা হলো হাযা কালাম রাব্বিল আলামিন, মহান রব্বে কারীমের কথা, স্বয়ং কথাবার্তা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোথায় সংরক্ষণ করেছেন? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনে মাজিদকে আল্লাহ তাআলা লাওহে মাহফুজে নাজিল করেছেন। আর সেই দয়াময় আল্লাহ, যার নাম হলো রহমান, তিনি আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের উপর স্নেহ করে কোরআন দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমাদেরকে যদি আল্লাহ তাআলা কোরআন না দিতেন, একটু চিন্তা করেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে এসেছিলেন, ওই সমাজের অবস্থা কি ছিল? ওই যুগটার নাম বলা হতো আইয়ামুল জাহিলিয়া, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, জাহিলিয়াতের যুগ। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া 570 বছরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নবী এবং রাসূল দুনিয়াতে আসে নাই। তখন মানুষগুলোর অবস্থা যেহেতু আল্লাহর বিধান থেকে দূরে, এই জন্য পৃথিবীর সবচাইতে বর্বর ইতিহাস তাদের মধ্যেই তৈরি হয়েছে। ঠিক কিনা বলুন? এত খারাপ জাতি কিয়ামত পর্যন্ত আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পছন্দ করে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে সেই যুগে পাঠিয়েছেন। ওই যুগের মানুষগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরশে এমন পরিবর্তন দিয়ে দিলেন, তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা একটু চিন্তা করেন, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জমানায় না পাঠাতেন, আজও পর্যন্ত আমাদের সিলসিলা এই পর্যন্ত এটাই থাকতো। ঠিক কিনা? আমরাও সেই জাহেলি যুগের মতো থাকতাম। আমরা নতুন কোনো আদর্শ পেতাম না, আমরা নতুন কোনো আইন পেতাম না, নতুন কোনো ধর্ম মতাদর্শ আমাদের ছিল না। আর এই ধর্মকেই আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইসলাম এবং শ্রেষ্ঠ ধর্ম হিসেবে আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই কোরআনিক এই ধর্মকে তোমাদের জন্য আমি সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে মনোনীত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের কোনো ভয় আছে? হ্যাঁ? কোনো হীনমন্যতা আছে? মুসলিম জাতি, আপনারা মনে করেন না বেঈমানরা যত সম্পদ কামাই করুক, যত কিছু বানাক, দুনিয়ার সব কিছু তারা করুক, তারপরেও মুসলিম জাতি শ্রেষ্ঠ। ঠিক কিনা বলুন? তাদের কোনো অস্ত্র নাই, তাদের কোনো ধরনের কোনো প্রশিক্ষণ নাই, তারপরেও বেঈমানরা তাদেরকে ভয় পায়। তার কারণ হলো বেঈমানরা যুগে যুগে এই মুসলিম জাতিকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। ঠিক কিনা বলেন? হয়তো কেউ সরাসরি, কেউ মাধ্যমে, ভায়া হয়ে বিভিন্ন ধরনের শয়তান তাগুতদের কান্দে চড়ে চড়ে আমাদের মুসলমানদের ক্ষতি করতে চেয়েছে। ঠিক কিনা বলেন? আমরা কি দুর্বল হয়ে যাব? হ্যাঁ? নিজের ঈমানকে বিক্রি করে দেব? কখনোই নয়। একমাত্র পরিপূর্ণভাবে আমাদেরকে উদখুলু ফিস সিলমি কাফা, সমগ্র মানুষ মিলে, সমগ্র জাতি মিলে আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে দীক্ষিত হতে হবে। এই চিত্র তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কি বলেন? এই পর্যন্ত মিটাই দিতে পারে নাই। আপনারা জানেন, সেই দেওবন্দের যখন আন্দোলন শুরু হয়েছিল, দারুল উলুম দেওবন্দকে কেন্দ্র করে একদিনে 50,000 উলামায়ে কেরামকে, কোরআনের ধারক বাহকদেরকে রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে, গাছের মধ্যে তাদেরকে জবাই করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ইসলামের সমস্ত কিতাবগুলোকে সেই তাতার খানের যুদ্ধের সময় এক নদীর মধ্য দিয়ে পুরা রাস্তা বানিয়ে ফেলছিল। সব কিতাব ঢেলে দিয়ে, সমস্ত হাদিসের কিতাব, কোরআনের সমস্ত কপি নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে রাস্তা বানিয়ে ফেলছিল। কিন্তু তখনও ইসলাম মেটাইতে পারে নাই। আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক,
আমার এক দল উম্মত তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হতে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কোন ধরনের লাঞ্ছিতকারীরা লাঞ্ছিত করতে পারবে না, ক্ষতিকারীরা ক্ষতি করতে পারবে না, তাদের কোনো সর্বনাশ কেউ করতে পারবে না। তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর এই দ্বীনের উপর টিকে থাকবে। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা চাই না সেই উম্মত হতে যারা এই দ্বীনের উপর টিকে থাকবে। আমাদের জান, মাল, সময়, ইজ্জত সবকিছু এই দ্বীনের জন্য কুরবান করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, জোরে আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দয়াময় আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন। তাফসীরের আলোকে আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, তিনি হলেন দয়াময় আল্লাহ। আর রহমান আরেক নাম আছে আর রাহিম, আছে না নাই? আর রহমান মানে হলো এমন দয়ার আধার যিনি সবার উপর দয়া করেন, যার দয়া কাফেরদের উপরেও আছে, মুসলমানদের উপরেও আছে। যারা মানে তার উপরও দয়া করেন, যারা মানে না তাদের উপরেও দয়া করেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন শুধুমাত্র মুসলমানদেরকে না, কোরআন দিয়েছেন জামিউল উম্মত, সমগ্র মানবতার জন্য। ঠিক কিনা বলেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এজন্য যদি আমরা বলি কোরআন হলো আমাদের ধর্ম, কোরআন হলো আমাদের ধর্মগ্রন্থ, ইসলাম হলো আমাদের ধর্ম, না। কোরআন সমগ্র জাতির জন্য ধর্মগ্রন্থ, ইসলাম সমগ্র জাতির ধর্মগ্রন্থ। কোরআন ইহুদিদের ধর্মগ্রন্থ, কোরআন নাসারাদের ধর্মগ্রন্থ। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে তাওরাত দিয়েছিলেন, নাসারাদেরকে ইনজিল দিয়েছিলেন। কোরআন ওই তাওরাত এবং ইনজিলের বিধানগুলোকে সমর্থন করে। সুতরাং এই কোরআন তাদের জন্য কিতাব। ঠিক কিনা বলুন? কোরআন যখন চলে আসে তখন অন্য কোনো কিতাবের দাওয়াত প্রচারণা চলবে না, কোরআনের দাওয়াত দিতে হবে। ঠিক কিনা বলুন? কোরআনই মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট। হুদাল লিন্নাস, সমগ্র মানুষের হেদায়েতের জন্য কোরআনই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের আরেক নাম হলো রাহিম। কি বলেন? রাহিম মানে হলো যার দয়া সবার জন্য হবে না, শুধুমাত্র আনুগত্যশীল মুহসিনিন নেককার বান্দাদের জন্য তার দয়া থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পরিচালনা করছেন রহমান নামের ভিত্তিতে, আর কিয়ামতের ময়দানে শুধুমাত্র মুমিনদেরকে জান্নাতে দিবেন রাহিম নামের ভিত্তিতে। সুবহানাল্লাহ। রহমান ফিদ দুনিয়া ওয়ার রাহিম ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুটি নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিদুল্লাহ আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যে নামে আল্লাহকে ডাকো আল্লাহ শুনবেন কি শুনবেন না? আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? আমরা তো বেশি বেশি আল্লাহকে ডাকি না, ডাকি নাকি? আমরা খুব কম কম ডাকি। নেতাকে ডাকি বেশি। কি বলেন? নেতার পিছনে দৌড়াই বেশি, নেতার গুণগান বেশি প্রশংসা করি, বেশি প্রকাশ করি। অথচ আল্লাহকে ডাকা দরকার, আল্লাহর গুণগান বেশি বেশি করা দরকার। দরকার আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে ইরশাদ করেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। কোন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। কয়টি নাম? মান আহসাহা, কোন ব্যক্তি যদি এই নামগুলোকে সংরক্ষণ করে, এই নামগুলোকে প্রতিদিন জপে, আহসা ইহসি আহসান অর্থ হলো গণনা করা, কি করা? এই নামগুলো যদি প্রতিদিন পড়ে আর গণনা করে, আপনার মুখস্থ থাকা লাগবে এটা জরুরি না, বরঞ্চ আপনার কাছে লেখা বই আছে, এখান থেকে আপনি পড়তে পারেন। দরকার আছে না নাই? সবকিছু মুখস্থ মনে করেন না যে কোরআন মুখস্থ পারি না বিদায় পড়া লাগবে না। আপনি দেখে পড়েন, যে পড়তে পারে তার কাছ থেকে শোনেন। ঠিক কিনা? আপনার নাতি নাতনিরা বাড়িতে আছে না নাই?
এদের কাছে নুরানি বই আছে, প্রত্যেকটা নুরানি বইয়ের মধ্যে উলামায়ে কেরাম আসমাউল হুসনা ছাপিয়ে দিয়েছেন। এগুলো ঘরে বসে বসে শুনবেন, শোনা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন মান আহসাহা, কোন ব্যক্তি যদি প্রতিনিয়ত এই নামগুলোকে সংরক্ষণ করে গণনা করে দাখালাল জান্নাহ, কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমরা আল্লাহর নামে ডাকি না, আল্লাহর কাছে চাই না, দোয়া করি না। আল্লাহ তাআলা বলেছেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যে সমস্ত মানুষেরা আমি আল্লাহকে ডাকা থেকে, আমার ইবাদত থেকে অহংকার প্রদর্শন করে লাঞ্ছিত অবস্থায় অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। আপনাদেরকে এখান থেকে একটা মেসেজ দিতে চাচ্ছি, আপনারা এদিকে খেয়াল করেন, এদিকে মনোযোগ এদিকে শোনেন খুব মনোযোগ সহকারে। বর্তমান সময়ে আমাদের মধ্যে শয়তান আছে না নাই? হ্যাঁ, জি শেষ করে দিব। জি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলতে চাচ্ছি, বর্তমান সময়ের মধ্যে আমাদের ঐক্য নষ্ট হয়ে গেছে। বিভিন্ন মাসালাকে কেন্দ্র করে আমাদের মধ্যে বিভক্তি, বিভিন্ন কথাবার্তাকে কেন্দ্র করে আমাদের মধ্যে বিভক্তি। কি বলেন? হ্যাঁ, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার সামনে চলে আসেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ডাকা মানে কি? দোয়া। ডাকা মানে কি? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়ার পদ্ধতি শিখাই দিয়েছেন। দুই হাতকে তুলতে হবে সিনা বরাবর। কি বলেন? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, নবীর উপর দুরূদ পড়তে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদের যা যা অসুবিধা সবকিছু খুলে বলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার তরিকা শিক্ষা দিয়েছেন। এখন কিছু মানুষ এমন আছে, এই দোয়া নিয়ে মারামারি আছে না নাই? হ্যাঁ, এই দোয়া একদল বলতেছে নামাজের পরে দোয়া করা যাবে না, ইস্তেমাই মোনাজাত করা যাবে না। এই মানুষগুলো নামাজই পড়তে আসে না, এই মানুষগুলো নামাজই পড়তে চায় না, এদেরকে ইখতিলাফি মাসালাগুলো বলে নামাজের পরে দোয়া করা যাবে না। অথচ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার দোয়া থেকে, আমার কাছে চাওয়া থেকে অহংকার প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে যাবে। দোয়া নিষেধ। কেন নিষেধ? কারণ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন দোয়া করে নাই। অথচ হাদিস বলছে নবীজির একটা মুহূর্ত এমন ছিল না যেই মুহূর্তের মধ্যে হয়তো তিনি দোয়ার মধ্যে লিপ্ত ছিলেন অথবা তিনি জিকিরের মধ্যে লিপ্ত ছিলেন। এই দুইটা আমলই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা দিন এবং রাতের আমল ছিল। হয়তো তিনি দোয়াতে আছেন নতুবা জিকিরে আছেন। কি বলেন? আপনারা দেখান তো কোন জায়গায় নিষেধ আছে সম্মিলিত মোনাজাত করা? নিষেধ, সম্মিলিত মোনাজাত করা যাবে না, নামাজের পরে দোয়া করা যাবে না। অথচ রাসূল বলেছেন, তারগিব দিয়েছেন, যে সমস্ত জায়গাগুলোতে দোয়া কবুল হয়, হ্যাঁ, সালাওয়াতুল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। কিন্তু একটা কারণ আছে, আমাদের দোয়াগুলো হয়ে গেছে রেডিমেড। হুজুর আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি, আমাদের দোয়া কি? রেডিমেড। অনেকেই মনে করে দোয়া না করলে নামাজ হয় নাই। কি বলেন? অনেকেই মনে করে দোয়া না করলে নামাজ হয় নাই, দোয়া নামাজের অংশ। আবার অনেকেই মনে করে এ দোয়া করা বেদাত। আরেক শ্রেণী আছে, নামাজের মধ্যে যেমন চুপচাপ ছিল ভূতের মতো, এরা দোয়ার মধ্যে ওইরকম। আর ইমাম সাহেবদের অবস্থা এমন হয়ে গেছে, এই দোয়া করাই লাগবে, কোনোদিন ছাড়া যাবে না। কি বলেন? আর দোয়া যা করতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া মিনাল খাসিরিন, শেষ। অথচ এটা ছিল, কারো কোনো মাকসাদ নাই, কারো হুজুরে দিল নাই, অন্তর উপস্থিত নাই, নামাজের মধ্যেও ছিল না, দোয়ার মধ্যেও ছিল না। আমাদের এই ধরনের দোয়া থেকেও বিরত থাকতে হবে। প্রকৃত যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন, ওটা আমাদেরকে করা লাগবে। ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো, সংক্ষিপ্ত সময়ের কারণে আমি সামনের দিকে আগাইতে পারলাম না। মেহমান উপস্থিত হয়েছেন, আপনারা দোয়া রাখবেন। আমাদের সংক্ষিপ্ত পরিচয় হলো, এই যে ইট ভাটার সামনে একটা মসজিদ দেখতে পান, এই মসজিদে আল্লাহ তাআলা খাদেম হিসেবে রেখেছেন। এখানে একটা মাদ্রাসাও আছে। সকলের কাছে দোয়া প্রার্থী, ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মজলিসকে কবুল করুন, সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।